नमस्कार शुभ सन्ध्या। आज के शनिवार 21 डिसेम्बर 2024 बाकचक्रे नतून पथशाला विवेकानंद घरे घरे आज के 189th अर्थात 189तम साप्ताहिक धारावाहिक बक्तृतामालाय आपनादेर सकलके सादर अभ्यर्थना और आमंत्रण जानिए आमादेर एई अनुष्ठान शुरू करछि। नतून बछरेर प्राक्काले क्रिसमास अर्थात प्रभुर যিশুর जन्मदिन प्राय आगत प्राय कलकाता शहर एखन उत्सवे मेते उठेছে किन्तु आमादेर विराम नाई। आमरा सेई बाकचक्रे स्वामी विवेकानंदेर प्रचार चालिये जाচ্ছি এবং সমস্তটাই সম্ভব হচ্ছে আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ এবং নানা রকমের শুভেচ্ছা বাণীতে। সুতরাং আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের অনুষ্ঠানের বক্তা এবং বিষয় দুটোই অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ और बक्ता श्री तरुण गोस्वामी जार परिचय निष्प्रयोजन। सुतरां आज के समय नष्ट आर ना करे आसुन आमादेर सेई परिचित प्रार्थना संगीत जेटा गेयेछेन आमादेर एई बाकचक्रेर परिचालक मंडलीर सिनियर मोस्ट सदस्य श्री रमेश चंद्र बंदोपाध्याय तार गावा सेई रवीन्द्र संगीत जेटाके आमरा प्रार्थना संगीत हिसेबे मेने नियेछि। सेई प्रार्थना संगीत शुने आमादेर अनुष्ठान शुरू करी। भालो थाकबेन। नतून बछरेर आगाम शुभेच्छा रइल। नमस्कार। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি। অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। नमस्कार।
আজকে যে চিঠিটি পড়ব সেটি খুব গুরুত্বপূর্ণ চিঠি। এই চিঠিটি স্বামীজি 6 এপ্রিল 1897 বর্ধমানের রাজার বাড়ি দার্জিলিং থেকে লিখেছিলেন ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবী চৌধুরানীকে। সরলা দেবী চৌধুরানীকে স্বামীজি দ্বিতীয়বার বিলেত নিয়ে যেতে চেয়েছিলেন, দেখানোর জন্যে যে মেয়েরা কেমন শিক্ষিত। তিনি রবীন্দ্রনাথের ভাগ্নি ছিলেন, ঠাকুরবাড়ি অন্তরায় হয়ে দাঁড়ায়, তাই তিনি দিতে পারেননি। যখন স্বামীজি ফিরে আসেন বিদেশ থেকে, সরলা দেবীর জন্যে বিভিন্ন খাদ্যবস্তু নিয়ে এসেছিলেন এবং নিজে রান্না করে খাইয়েছিলেন। সরলা দেবী যখন খাওয়া হয়ে গেছে, তার যে আত্মজীবনী আছে, জীবনের ঝরাপাতা, সেখানে লিখছেন যে স্বামীজি আমাকে দেবী ভাবছেন, কিন্তু আমি তো জানি আমি কেমন। সরলা দেবী চৌধুরীর সঙ্গে স্বামীজি একটু মনোমালিন্য হয়। সরলা দেবী চৌধুরী চিঠি লিখলেন যে তারা একদম ব্রাহ্ম সমাজ থেকে স্বামীজির কাজকে সম্পূর্ণ সহায়তা করবেন যদি তারা কালী মূর্তি পুজো, রামকৃষ্ণের পুজো বন্ধ করে। স্বামীজি উত্তরে লিখলেন যে শুধু রামকৃষ্ণের পুজো বন্ধ করা নয়, তিনি এবং তার গুরু ভাইরা এমন কোনো পাপ কাজ নেই যা করতে পারেন না তাই দেশের উন্নতি হয়। কিন্তু তা না করে শুধু একজনের পুজো বন্ধ করলেই তারা কাছে আসবেন, নইলে আসবেন না। আপনারা গ্লাস কেসের মধ্যে থাকুন, আপনার বেরোনোর কোনো প্রয়োজন নেই। সরলা দেবী ভারতী পত্রিকা লিখলেন আশা এবং নিরাশা, যে স্বামীজির কাছে কি আশা করেছিলেন, তারপর লিখলেন নিরাশা, এবং শেষে যখন স্বামীজি চলে গেছেন তখন সরলা দেবী একবার গিয়েছিলেন মায়াবতীতে। সেইখানে গিয়ে তিনি স্বামী স্বরূপানন্দজিকে দেখেন সকালবেলায় তিনি কাজু কিশমিশ চাল সব রোদে শুকাতে দিচ্ছেন, দুপুরবেলায় যখন খাওয়া হচ্ছে তখন সবাইকে তদারকি করছেন, অতিথিদের আপ্যায়ন করছেন, এবং শেষে সন্ধ্যেবেলা গীতা পাঠ করছেন। রামকৃষ্ণ মিশনের সাধুদের সম্বন্ধে সরলা দেবী একটা অদ্ভুত অ্যাসেসমেন্ট লিখেছেন তার জীবনের ঝরাপাতা গ্রন্থে। এদের সংসারী তুল্য কাজের মধ্যে সংসারী স্বার্থপরবশতা নেই, শুধু কর্তব্যের তাগিদ রয়েছে। এই যে কর্তব্যের তাগিদ রয়েছে, অসাধারণ একটি কথা। তো স্বামীজি তাকে খুব সম্মান করতেন, খুব একেবারে। এবং এইখানে দেখুন কীভাবে সেটা শুরু করেছেন। এ জীবন সংগ্রামে নবীন ভাবের সমুদ্গতার সমার্থক অতি বিরল, উৎসাহিত্রীর কথা তো দূরে থাকুক, বিশেষত আমাদের হতভাগ্য দেশে। এই জন্য বঙ্গ বিদুষী নারীর সাধুবাদ সমগ্র ভারতীয় পুরুষের উচ্চকণ্ঠে ধন্যবাদ পেক্ষাও অধিক শ্লাঘ্য। এই যে বিদুষী নারীকে সকলে উঠে তাকে উৎসাহ দেওয়া, সেটা ধন্যবাদ দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে স্বামীজি মনে করেছেন। আপনার লিখিত ভারতী পত্রিকায় মত সম্বন্ধী প্রবন্ধ বিষয়ে আমার কিঞ্চিত মন্তব্য আছে। তা এই পাশ্চাত্য দেশে ধর্মপ্রচার ভারতের মঙ্গলের জন্যই করা হয়েছে এবং হবে। পাশ্চাত্যরা সহায়তা না করলে যে আমরা উঠিতে পারবো না, ইহার চিরধারণা। এদেশে আমাদের এখনও গুণের আদর নাই, অর্থবল নাই, এবং সর্বকাল শোচনীয় যে কৃতকর্মতা আদেও নাই। তারপরে স্বামী একটা সাংঘাতিক কথা বলছেন, উদ্দেশ্য অনেক আছে, উপায় এদেশে নাই। আমাদের মস্তক আছে, হস্ত নাই। আমাদের বেদান্ত মত আছে, কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই। আমাদের পুস্তকে মহাসাম্যবাদ এবং কাজে মহাভেদ বুদ্ধি। মহা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম ভারতেই প্রচারিত হইয়াছে, কিন্তু কার্যে আমরা অতি নির্দয়, অতি হৃদয়হীন, নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া অন্য কিছুই ভাবিতে পারি না। 34 বছরের ছেলে লিখছে। এই রকম অ্যাসেসমেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কেউ করতে পারেননি। আমি যখন এটা বলি যে ভারতবর্ষকে জানতে গেলে দুজন পড়া উচিত, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ, আমি এতটুকু বাড়িয়ে বলি না। এই আর তৃতীয় কোনো ব্যক্তির কিছু পড়া উচিত না, এই দুটো পড়লেই হয়ে যায়। রবীন্দ্রনাথকে যদি মন দিয়ে পড়ে এবং স্বামীজি মন দিয়ে পড়ে, সে ভারতবর্ষটাকে চিনে ফেলবে, অবশ্যই চিনে ফেলবে, তাকে আর কোথাও যেতেই হবে না। এবং কি অসাধারণ সেই কথা। উদ্দেশ্য অনেক আছে, উপায় এদেশে নাই। আমাদের মস্তক আছে, হস্ত নাই। আমাদের বেদান্ত মত আছে, কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই। আমাদের পুস্তকে মহাসাম্যবাদ আছে, আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি। মহা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম ভারতেই প্রচারিত হইয়াছে, কিন্তু কার্যে আমরা অতি নির্দয়, অতি হৃদয়হীন।
নিজের মাংসপিণ্ড ছাড়া আর কিছুই ভাবিতে পারি না। এই যে আমাদের স্বামীজি বারবার বলছে না যে জেলাসি ইজ আ সিন। ভারতবর্ষে এই আজকেই আসার আগে একজনের সঙ্গে কথা বলছিলাম যে কিভাবে একটা ছোট গোষ্ঠী একটা কলেজের উন্নতিতে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। ওই আমরা মাংসপিণ্ডের বাইরে কিছু ভাবতে পারি না, এবং আমরা কোনো কারুর ভালো চাই না। এতে যে একটা সামগ্রিক উন্নতি হবে, না করলে যে মেয়েদের ক্ষতি হবে যারা কলেজের ছাত্রী, সেটা আমাদের কিছু নেই। আমার যেন ইগো স্যাটিসফাইড হয়, এবং ছোট ছোট অহংকারকে আমরা চরিতার্থ করতে গিয়ে বড় অহংকারটাকে, বড় কাজকে একদম তছনছ করে দিই। তাই শাস্ত্রে মহাসাম্য, কাজে মহাভেদ বুদ্ধি। নিষ্কাম কর্মের কথা আমরা বলেছি, শাস্ত্রকার বলেছেন, কিন্তু ব্যক্তিগত কাজে আমরা দাম্ভিক, আমরা তার্কিক, এবং শরীরের মাংসপিণ্ড ছাড়া আর কিছুই বুঝতে পারে না, হৃদয়হীন, নির্দয়। তারপর অনেক কথা বলেছে, এবং শেষে যে কথাটি বলছেন সেটি, তথাপি উপস্থিত অবস্থার মধ্যে দিয়েই কেবল কার্যে অগ্রসর হইতে পারা যায়, অন্য উপায় নাই। ভালো মন্দ বিচারের শক্তি সকলের আছে, কিন্তু তিনি বীর, যিনি সমস্ত ভ্রম প্রমাদ ও দুঃখপূর্ণ সংসারের তরঙ্গে পশ্চাৎপদ না হইয়া এক হস্তে অশ্রুবাড়ি মোচন করেন এবং অপরের অকম্পিত হস্তে উদ্ধারের পথ প্রদর্শন করেন। একদিকে গতানুগতিক জড়পিণ্ডবৎ সমাজ, অন্যদিকে অস্থির ধৈর্যহীন অগ্নিবর্ষরকারী সংস্কারক। কল্যাণের পথ এই দুয়ের মধ্যবর্তী। জাপানে শুনিয়াছিলাম, সে দেশে বালিকাদিগের বিশ্বাস এই যে যদি ক্রীড়া পুত্তলিকাকে হৃদয়ের সহিত ভালোবাসা যায়, সে জীবিত হইবে। জাপানি বালিকা কখনো পুতুল ভাঙে না। তারা বিশ্বাস করে যে পুতুল যদি খুব ভালোবাসা যায় তাহলে সেই পুতুলের মধ্যে প্রাণ সঞ্চয় হয়। তাই জাপানি মেয়েরা কখনো পুতুল ভাঙে না, স্বামীজি লিখছেন। এই বলে যে কথাটি বলছেন সেটি আমাদের প্রত্যেকের অবশ্য পালনীয়, এবং এটি যদি আমাদের দেশের 80% লোক মানত তাহলে দেশটা সোনায় মুড়ে দেওয়া যেত। হে মহাভাগে, আমার বিশ্বাস যদি কেউ এই হতশ্রী লুপ্তভাগ্য পরপদ বিদলিত চিরবুভুক্ষিত কলহশীল ও পরশ্রীকাতর ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। যবে শত শত মহাপ্রাণ নরনারী সকল বিলাস ভোগসুখেচ্ছা বিসর্জন করিয়া কায়মনোবাক্যে দারিদ্র ও মূর্খতার ঘূর্ণাবর্তে ক্রমশ উত্তরোত্তর নিমজ্জনকারী কোটি কোটি স্বজাতীয় নরনারীর কল্যাণ কামনা করিবে, তবে ভারত আবার জাগিবে। আমার নাম, আমার ন্যায় ক্ষুদ্র জীবনেও ইয়া প্রত্যক্ষ করিয়াছি যে সদুদ্দেশ্য অকপটতা ও অনন্ত প্রেম বিশ্ব বিজয় করিতে সক্ষম। উক্ত গুণশালী একজন কোটি কোটি কপট ও নিষ্ঠুরের দুর্বুদ্ধি নাশ করিতে সক্ষম। এবং এই যে অসাধারণ কথা যে অকপটতা এবং অনন্ত প্রেম বিশ্ব বিজয় করিতে সক্ষম, উক্ত গুণশালী একজন কোটি কোটি কপট ও নিষ্ঠুরের দুর্বুদ্ধি নাশ করিতে সক্ষম। সরলা দেবী চৌধুরানীকে স্বামীজি দুটো চিঠি লেখেন। আজকে এই চিঠিটা পড়লাম, পরের দিন আরও একটা চিঠি পড়ব, সেটাও দার্জিলিং থেকে লেখা। কিন্তু ভারতবর্ষ সম্বন্ধে স্বামীজির একটা স্বচ্ছ ধারণা ছিল। ধারণাটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষকে কর্মে প্রবৃত্ত করা ভীষণ কঠিন। স্বামীজি বারবার সেটা দেখেছেন। কেন কঠিন সেটা এখনও কিন্তু আছে। এখনও কিন্তু আমরা ভারতবাসী এবং বিশেষ করে বাঙালিরা কিছুতেই কোনো সৎ কাজ করতে পারি না, এবং যখন কেউ কোনো সৎ কাজে এগোয় তাদের একমাত্র কাজ হচ্ছে কী করে তাদের পিছনে টেনে নামানো যায়। এবং আমরা মুখে যতই বলি না কেন, আমরা কিন্তু আসলে অসম্ভব নির্দয়, এবং ভেতর থেকে আমাদের একটা অসম্ভব একটা স্টাবার্ন রেজিস্ট্যান্স পাওয়ার রয়েছে। সেই নির্দয়তার জন্যে আমরা কিছুতেই কোনো কাজ ঠিক মতন করতে পারি না এবং কাজটাকে পণ্ড করি। এই যে শাস্ত্রে মহাসাম্য, কাজে মহাভেদ বুদ্ধি, কারা কথা বলেছে? ধরুন আমাদের দেশে ব্রাহ্মণরা, তারা তো মনে করেন যে পুজো অর্চনা জ্ঞানচর্চা তাদের একমাত্র এক মনোপলি। তারা যখনই একটা অব্রাহ্মণের ছায়া গায়ে পড়েছে সেটাকে মানতে পারেননি। তাহলে আমার শিক্ষার লাভটা কী হলো? আমি যে বললাম সর্বং খল্লিদং ব্রহ্ম, আমার আটকে তো গেল ওইখানেই। স্বামীজিরও কিন্তু তাই হতো যদি না তিনি এমন একজন মানুষের কাছে শিক্ষা পেতেন
যে মানুষটি নিজের চারপাশের বেড়াজালটাকে ভেঙে দিয়েছিলেন। স্বামীজি তো বলেছেন, আই অ্যাম এ পার্সন উইদাউট এ ফ্রন্টিয়ার, আই অ্যাম এ ভয়েস উইদাউট এ ফর্ম। স্বামীজি বলেছেন এটা। সেটি তো দেখেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে, যে তিনি চারপাশে বেড়াজালটা ভেঙে ফেলেছেন। ব্রাহ্মণের ছেলে স্নান করছেন গঙ্গায়, পৈতেটা ভেসে গেল, তিনি আর পৈতেটা পড়লেন না, কারণ পৈতে পড়ার মধ্যে দিয়েই একটা ব্রাহ্মণত্বের অহংকার থাকে। এখনও দেখবেন যে পরিবার জীবনে গায়ত্রী পড়েন বলে না, জীবনে গায়ত্রী মন্ত্রের মানেটাও বলতে পারবে না, তারা কিন্তু ঘটা করে পুজো করে। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের এই তঞ্চকতা একটা আমাদের রক্তমজ্জায় হাড়ে মিশে গেছে, পড়ে না। আপনি যদি জিজ্ঞেস করেন গায়ত্রী মন্ত্রটা বুঝিয়ে দাও, তো ভাই ব্রাহ্মণ তো, ব্রাহ্মণের তো গায়ত্রী মন্ত্রটা পাঠ করা অবশ্য কাজ। যদি জিজ্ঞেস করেন মানেটা বুঝিয়ে দাও গায়ত্রী মন্ত্রকে, মানে বলতে পারবে না, পারা সম্ভব নয় বলা। অথচ ব্রাহ্মণের সেই অহংকারটা আছে। যারা ব্রাহ্মণ ছিলেন স্বামীজির সময়, তারা স্বামীজির সমালোচনা করে বলেছেন, আচ্ছা লোকটা কায়স্থ তো, তাই ব্রাহ্মণদের সহ্য করতে পারছে না। তা কিন্তু নয়। স্বামীজি দেখেছিলেন যে লোকগুলো বেসিক্যালি বদ, তার কারণ এরা সমাজ গঠনে কোনো অংশ নিচ্ছে না। স্বামীজি যে ফিরে এলেন আমেরিকা থেকে, স্বামীজি বুঝলেন যে আমাদের দেশে যাওয়ার আগেই বুঝেছিলেন, পরে ফিরে এসে বুঝলেন যে সাধারণ মানুষকে শিক্ষা না দিলে দেশটা বাঁচবে না। তাই জন্য বলছেন, যদি কেউ হতশ্রী লুপ্তভাগ্য পরপদদলিত চিরবুভুক্ষিত কলহশীল ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে। দেখবেন, আমাকে একজন খুব বড় রাজনৈতিক নেতারা কথা বলেছিলেন যে দেখবে আমাদের দেশে যত ঝগড়া দুটো দলের, সেটা কিন্তু ডেভেলপমেন্টকে নিয়ে। আপনি একটা রাস্তা বানাতে চান, এক দল বলল এখানে রাস্তা হবে, আরেক দল বলল রাস্তা হবে না, ডেভেলপমেন্টটা আটকে গেল। তখন আমরা সামগ্রিকভাবে দেশের ভালোটা চাই না, কোনো দিন চাইনি। সাহেবরা সেই যে বিষটা ঢুকিয়ে দিয়ে গিয়েছিল না, যে তোমরা ইউনিয়ন জ্যাকটাকে সম্মান করো, ৭৫ বছরেও দেশের প্রতি কোনো টান হলো না। তাই জন্য দেখবেন কারুর কোনো কথায় সাধারণ মানুষের কোনো স্থান নেই। আমার একটা খুব চমৎকার অভিজ্ঞতা হয়েছিল। তাজ বেঙ্গলে নারী জাগরণ নিয়ে একটা সেমিনার হচ্ছে, আমি কাভার করতে গেছি। যারা এসেছেন তারা সকলেই নারীবাদী হিসেবে স্বীকৃত, প্রথম শ্রেণীর। তো শেষের দিকে প্রায় দুপুরে লাঞ্চ হয়ে গেছে, তারপর এক ভদ্রমহিলা উঠে বললেন যে আমার জীবনের কিছু সমস্যা আছে। তিনি একেবারে, তার আগে তো ইংরেজিতে কথাবার্তা হচ্ছে, ঠান্ডা ঘর, তার আগে আমাদের সকালে গিফট দেওয়া হয়ে গেছে ইত্যাদি। তো তিনি আমার জীবনের সমস্যা আছে কতগুলো, এই বলে তিনি তার সমস্যার কথা বলতে লাগলেন। তখন একজন জিজ্ঞেস করলেন যে আপনি কি করেন? তখন তিনি বললেন আমি একজন বারবনিতা। ব্যাস, ওই প্রগতিটা শেষ হয়ে গেল। তাকে আর বলতেই দিল না, এমন চিৎকার চেঁচামেচি হলো যে বলতেই দিল না। ওই মহা কাজে মহাভেদ বুদ্ধি, শাস্ত্রে মহাসাম্য। কিন্তু ঠাকুর স্বামীজি দেখেছিলেন একটা অদ্ভুত মানুষকে, যিনি বারবনিতাদের মধ্যে গিয়ে তাদের আনন্দময়ী বলছেন, এই কয়েন করছেন নতুন টার্ম, যে বিশ্ব চরাচর তিনি দক্ষিণেশ্বরে ভবতারিণী রূপে আছেন, তিনি সেখানে তার এক রূপ, আর তিনি গণিকাপল্লীতে নারীদের মধ্যে আছেন, সেখানে তার আনন্দের রূপ। এই যে একটা ডেফিনেশান দেওয়া, এটা ঠাকুরের পক্ষে স্বামীজি দেখেছিলেন তো লোকটিকে দিনের পর দিন। আমরা কথামৃতে পাই শনিবার রবিবার আর বিশেষ ছুটির দিনে স্বামীজি গেছেন, তা তো নয়। কতবার যে দক্ষিণেশ্বরে গেছেন তা তো কোনো হিসেব নেই। কেন মাস্টারমশাই না থাকলে কি স্বামীজি যেতেন না নাকি? মাস্টারমশাই পারমিশন নিয়ে যেতেন নাকি যে মাস্টারমশাই আমি চলছি আপনি চলুন? না, ঠাকুর স্বামীজিকে উজাড় করে দিয়েছিলেন নিজেকে। ওই যে বলছেন না যে ছুঁয়ে দিলেন, একটা ইলেকট্রিক শকের মতো আমার ভেতরে এসে পড়ছে, তাকে বলতে যাবো যে তিনি কাঁদছেন, তোকে সব দিয়ে আমি ফকির হলাম। ঠাকুর যে নিজের উপলব্ধি, এই উপলব্ধিটা দিয়ে দিলেন। রামকৃষ্ণদেব তো আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিলেন যে শিক্ষাটা অসম্পূর্ণ যদি তাদের জীবনের উপলব্ধি না আসে। এবং সেই উপলব্ধিটা কি? উপলব্ধি হচ্ছে যে সকলের মধ্যেই সেই বিশ্ব চরাচর একভাবে প্রতীয়মান, একভাবে ফুটে বেরোচ্ছে। সরলা দেবী চৌধুরী তাই স্বামীজি এই কথাটা লিখছেন, যেটা আমাদের কাজ, এবং বলছেন যে আমাদের সমাজটা এরকম, সমাজটা সোজা নয়, সমাজটা কিছু হৃদয়হীন মানুষের জায়গা। কিন্তু কার্যে আমরা অতি নির্দয় হৃদয়হীন, নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া কিছুই ভাবিতে পারি না। কিন্তু শাস্ত্রে মহাসাম্য, আমাদের পুস্তকে মহাসাম্যবাদ আছে, আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি। যারা ধরুন ব্রহ্মসূত্র পড়ে, আমারই এক মাস্টারমশাই ছিলেন, তার নামটা আমি করছি না,
তিনি খুবই বড় মাপের মানুষ ছিলেন। তিনি বেদান্ত নিয়ে সারা ভারতবর্ষে বক্তৃতা করে বেড়াতেন, বিশ্বের অনেক জায়গায় বক্তৃতা করে বেড়াতেন। তার সমস্যা ছিল আমি কেন পইতে পড়ি না, জন্য সময় নষ্ট করতেন। এবং আমাকে কলেজে ধরে প্রায়ই বলতেন যে দেখো বাপু, পইতেটা পড়ো, তুমি ব্রাহ্মণের ছেলে। তার মানে আমার শিক্ষাটা তো শূন্য হয়ে গেল শেষ অবধি। আমি আমার শিক্ষার পরে যদি নিজেকে জাহির করি তাহলে তো আমার শিক্ষাটা জিরো। আমি যারা অতটা শিক্ষিত নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাদের সঙ্গে যদি অকপটভাবে মিশতে পারি তবেই আমার শিক্ষাটা সার্থক। আমার গুরু মহারাজকে স্বামী আত্মস্থানন্দজি একবার প্রশ্ন করেছিলেন যে আমি কি করে বুঝবো যে আমার অহংকার চলে গেছে। আমার গুরু মহারাজ বলেছিলেন যে টেবিলের ওদিকে যে এসছে সে যদি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে কোনো ভয় না পায়, বুঝবে তোমার অহংকার চলে গেছে। এটা তো একটা বড় জিনিস। আপনি যে মুহূর্তে একটি মানুষকে, কারণ শিক্ষার তো কোনো শেষ নেই, আপনার যদি 25টা ডিগ্রি থাকে দেখবেন একটা লোককে খুঁজে পাবেন 26টা ডিগ্রি আছে। আমাকে সেদিন একজন বলছে যে জানেন তো আমার 30টা উপন্যাস বেরিয়েছে, আমি তেলেগু জানি, আমি রাজস্থানি জানি, আমি অমুক জানি, আমি তমুক জানি। আমি তাকে বলার পর বললাম, শোনা কথা বলি আপনাকে, আপনার সঙ্গে প্রথম দিন পরিচয়, আপনি কতটা জানেন জেনে আমি করবোটা কি? তার মানে আপনার আর বলার কিছু নেই। বলো মানে? আর দেখুন, আপনি যদি শিক্ষিত মানুষ হতেন তাহলে রাজস্থানী উপন্যাসের গল্প আমাকে বলতেন, তাদের কি দর্শন আমাকে বলতেন, রাজস্থানের বড় বড় পণ্ডিত জন্মেছেন, দার্শনিক জন্মেছেন, তাদের কথা বলতেন। আপনি তো একবারে বললেন না। আপনি কতগুলো ভাষা জানেন আমাদের বললেন। ওই আমাদের জীবনের সর্বক্ষেত্রেই তাই। আমরা সবসময় নিজেদের জাহির করি। এবং সরলা দেবী চৌধুরানীকে স্বামীজি তো সোজা কথা ক্যাট ক্যাট করে চিঠিটা লিখছেন। এ তো রেখে ডেকে লেখা চিঠি নয়, একদম পরিষ্কার। ভারতীপুর সরলা দেবী চৌধুরী ভীষণ পণ্ডিত ছিলেন। সরলা দেবী চৌধুরানীর সঙ্গে গভীর সম্পর্ক ছিল মহাত্মা গান্ধীর। এবং সরলা দেবী চৌধুরীর পরে এক পাঞ্জাবিকে বিয়ে করেন, সে বিয়েটা ভালো হয়নি, সেটা অন্য কথা। রবীন্দ্রনাথ ওই বাড়িতে যাকে ভয় পেতেন তিনি সরলা দেবী চৌধুরানী। তার কারণ তিনি অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন। বিবেকানন্দ দ্বিতীয়বার থেকে বিলেত নিয়ে যেতে চেয়েছিলেন, মানে বুঝতে পারছেন তো যে কতখানি শ্রদ্ধা, কতখানি সম্মান করতেন। তাকে পরিষ্কারভাবে বলছেন যে এই হচ্ছে আমার সমাজ, আমার শাস্ত্রে মহাসাম্য। দেখবেন আমরা যে পুজো অর্চনা করি, প্রাতিষ্ঠানিক ধর্মে যারা বিশ্বাস করে তারা কেউ কিন্তু কোনো ম্যাথরকে আসতে দেয় না। বেলুড় মঠের পুজো নয়, বেলুড় মঠের পুজোয় যেটি ম্যাথর সেও কিন্তু পুজোর সময় সেজে গুজে তার পরিবারকে নিয়ে মঠে আসে, এখনও আসে, আমি জানি আসে। কিন্তু এমনিতে সাধারণভাবে তো আমরা দিই না। আমরা সাধারণভাবে কোনো বারবনিতাদের পুজোর প্যান্ডেলে ঢুকতে দিইনি। আমি সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন। কিভাবে লড়াই করে তারা অনুমতি পেয়েছিলেন যে আমরাই আলাদা পুজো করব। গত 10 বছর ধরে তারাই একটি পুজো করেন সোনাগাছির সামনে, কিন্তু আগে তো পুজোর মণ্ডপে তাদের ঢুকতে দেওয়া হতো না, এখনও তো তাই। কোনো জায়গায় যদি শোনেন যে এই লোকটি, এই ভদ্রমহিলার একটা স্লিপস হয়েছিল জীবনে, আর তো তাকে আমরা মানুষ বলে মনে করি না, কিন্তু যখন কথা বলি তখন বলি আমার গোপাল খাচ্ছে না, আমার গোপালের শীত লেগেছে। বাবা কত কায়দা! ম্যাড্রাস থেকে গোপালের সোয়েটার। আমার এক বন্ধু আছেন, তিনি গোপালে বিশ্বাস করেন, যেখানে যেখানে যাচ্ছেন গোপালকে নিয়ে যাচ্ছেন। গোপাল গাড়িতে যাচ্ছে, গোপাল গাড়িতে খাচ্ছে, গোপাল গাড়িতে ঘুমাচ্ছে। গাড়িতে কিন্তু কোনো শাস্ত্রের আলোচনা হচ্ছে না, চূড়ান্ত রাজনীতি, অশ্লীলতার আলোচনা চলছে, কিন্তু গোপাল সাক্ষী রয়েছে সেখানে। এই যে থিয়েটার আমরা করে গেছি এত বছর, এই থিয়েটারটাকে বিবেকানন্দ ঘৃণা করতেন। আমি তো আপনাদের বহুবার বলেছি, আরেকবার বলি, এটা বলতে আমার খুব ভালো লাগে। স্বামী নিত্যস্বরূপানন্দজি আমি খুব স্নেহ করতেন। তিনি মা সারদার কাছে দীক্ষা পেয়েছিলেন। তিনি অসাধারণ পণ্ডিত ছিলেন। অষ্টবক্র গীতার ওপর তার প্রামাণ্য লেখা আছে। বেলুড় মঠে যখনই আমি তার ঘরে পৌঁছেইতাম, বৃদ্ধ মানুষটিকে আমার হাত ধরে হাঁটছেন, ঠাকুরের মন্দির দেখিয়ে বলতেন, তোমার এখনও মন্দিরে গিয়ে ঘটি ঘটি প্রণাম করার ব্যাড হ্যাবিটটা হয়নি তো? আমি চুপ করে থাকতাম যে কি বলবো আর মহারাজকে। মহারাজ বলতেন, শোনো, সারদা পীঠের সামনে অসংখ্য ভিখারি বসে থাকে, আর যখন বেলুড় মঠে কোনো উৎসব হয় ভিখারিদের সংখ্যা বেড়ে যায়। তাদের মুখগুলো দেখবে, যেদিন তাদের মুখের মধ্যে শ্রীরামকৃষ্ণকে দেখতে পাবে সেদিন মন্দিরটা যাবে। এই দৃষ্টিটাই তো আমাদের হয় না। আমরা মনে করি যে যাই বলুক ঘুষ দিচ্ছি, কারণ ব্যবহারে আমি তো মাঝে মাঝেই দেখি যে বহু লোক আছেন যে একদম গুরু পূর্ণিমার দিন নিয়ম করে বেলুড় মঠে যান। প্রচুর মানুষ আছেন বিকেল সন্ধেবেলায় ধ্যান করেন,
ওখানে জব করেন, কিন্তু ওটা অভ্যেস। মানুষ যখন কাঁদছে রুমাল বের করে তার চোখের জলটা মুছিয়ে দেয় না। তাদের পক্ষে বেলুড় মঠ থেকে বেরিয়ে ওই যে ভিখারিগুলো পয়সা চায় তাদের মাথার চুলগুলো একটু নাড়িয়ে দেয় না। আমি সেরকম লোক দেখেছি, সেরকম সন্ন্যাসী দেখেছি আমার জীবনে। স্বামী সোহানন্দজি মারা গেছেন, বিপদভঞ্জন গোস্বামী তার নাম ছিল, তিনি হলিউড বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন, অসাধারণ মানুষ ছিলেন। যেমনি তার রূপ তেমনি তার গুণ তেমনি তার পাণ্ডিত্য, তিনি লোকেশ্বরানন্দজির অত্যন্ত অনুগত ছিলেন। তো মহারাজের সঙ্গে এইরকম ঠাকুরের তিথি পুজো বেলুড় মঠে দিয়ে বেরিয়ে বেড়াতে বেরিয়েছি। মহারাজ আসছেন আমার সঙ্গে, বলেন চল, তখন তো এই গেট ফেট হয়নি, তো বেরিয়ে জিরোদূর যাবো আর ফিরে আসবো। যতগুলো ভিখারি এসছে মহারাজের কাছে তার পয়সা ছিল দিচ্ছেন এবং সে মাথায় আদর করে দিচ্ছেন, গালটা আদর করে দিচ্ছেন। কেউ করি না কি আমরা ভাবি হাতটা নোংরা হয়ে গেল, কিন্তু তার আগে এই ঠাকুরের মন্দিরে জবটা হয়ে গেছে, তার আগেই আলোচনা হয়ে গেছে যে আমার দীক্ষাগুরু তোমার দীক্ষাগুরু কে। তারপরে লিস্ট বলা হয়ে গেছে যে সাধুদের কাদের কাদের চিনি আর কাদের কাদের চিনি না। কিন্তু যখন মানুষ চলে আসে তখন সেখানে মন পৌঁছায় না। বিবেকানন্দ এটাকে ভাঙতে চেয়েছেন, তাই বলছেন এই ভারতবর্ষটাকে যে ভালোবাসবে, এর নানা সমস্যা আছে, সমস্যার কথা তিনি তো জানতেন, তাই পরিষ্কার করে প্যারাগ্রাফটা লিখছেন। তথাপি উপস্থিত অবস্থার মধ্যে দিয়েই কেবল কার্যে অগ্রসর হইতে পারা যায়, অন্য উপায় নাই। ভালো মন্দ বিচারের শক্তি সকলের আছে, কিন্তু তিনিই বীর যিনি সমস্ত ভ্রম প্রমাদ দুঃখপূর্ণ সংসারের তরঙ্গে পশ্চাৎপদ না হইয়া এক হস্তে অশ্রুবাড়ি মোচন করেন ও অপর হস্তে অকম্পিত হস্তে উদ্ধারের পথ প্রদর্শন করেন। এটা ইংরেজিটা চমৎকার। A leader is one who, undaunted by the waves of সংসার, which is full of errors and delusions and sufferings, with one hand wipes the tears of others and with the unshaken shows the path of deliverance. এটাই তিনি নেতার গুণ মনে করেছেন, যে নেতার গুণ হচ্ছে চোখের জল মোছানো, নিজের অহংকার প্রদর্শন করা নয়। কিছুদিন আগে, সেটা বলেই শেষ করি, একজন রাজনৈতিক নেতা তিনি আমাকে ফোন করেছেন এবং ফোন করে তিনি বলছেন তিনি কোথায় শুনেছেন যে স্বামীজি রাজনৈতিক নেতাদের সম্বন্ধে কী বলেছেন। তা আমাকে বললেন কী বলেছেন, না দেখুন শুনতে খারাপ লাগবে, আপনাদের বলবো না আমি। না তরুণ তুমি বলো, দিন তোকে বয়সে বড়ো, ছোটোবেলা থেকে আমাকে দেখেছেন, না তরুণ বলো না, আমি শুনছিলাম কোথায় স্বামীজি নাকি কী লিখেছেন। বললাম হ্যাঁ স্বামীজি লিখেছেন, শুনবেন কী লিখেছেন। স্বামীজি একটা জায়গায় লিখছেন, ও তোমার পার্লামেন্ট দেখলুম, সেনেট দেখলুম, ভোট ব্যালট মেজরিটি দেখলুম রামচন্দ্র, সব দেশেই ওই এক কথা, শক্তিমান মানুষেরা দেশটাকে চালাচ্ছে, বাকিগুলো ভেড়ার দল। রাজনীতির নামে চোরের দল সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে, তাজা হচ্ছে, মোটা হচ্ছে, সে ঘুষের ধুম, সে দিনে দুপুরে ডাকাতি যদি দেখতে রামচন্দ্র মানুষের ওপর হতাশ হয়ে যেতে। এই লোকটি কাউকে রেয়াত করে কথা বলেননি। যখন তিনি সমাজে বলছেন শাস্ত্রে মহাসাম্য, কাজে মহাভেদ বুদ্ধি, নিষ্কাম কর্মের কথা ভারতবর্ষ বলেছে, কিন্তু ব্যক্তিগত কাজে আমরা দাম্ভিক, আমরা নির্দয়, আমরা হৃদয়হীন। তেমনি যখন তিনি রাজনীতিক নেতাদের দেখেছেন, পাশ্চাত্যে দেখেছেন, এদেশে দেখেছেন তাজা হচ্ছে, মোটা হচ্ছে, সে ঘুষের ধুম, সে দিনে দুপুরে ডাকাতি যদি দেখতে রামচন্দ্র মানুষের ওপর হতাশ হয়ে যেতে, লিখেছেন স্বামীজি। এবং তিনি শুনে বলেন আর কিছু লিখেছেন, মানে এইটুকুনি তো যথেষ্ট, আর তো লেখার দরকার নেই, এর প্রত্যেকটা ব্যাখ্যা করুন তাহলেই বুঝতে পারবেন তিনি কী ছিলেন। তখন তিনি বললেন যে না সত্যি লোকটা সাহস ছিল, কিন্তু সাহস ছিল না, তিনি জন্মেছিলেন জগৎটাকে পাল্টানোর জন্যে, তিনি ছিলেন নেতা, গুরু টু দ্য ওয়ার্ল্ড। এবং দেখবেন একটা সময় আসবে যখন জগৎ সত্যিই পাল্টে যাবে, যখন সত্যিই আমরা দেশটাকে ভালোবাসতে পারবো, কারণ তিনি চেয়েছিলেন আমরা দেশটাকে ভালোবাসি। তিনি বিশ্বাস করেছিলেন ভারতবর্ষ আবার উঠবে, জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম প্রাণারাম প্রাণা